তো এখানে গরম পানি বসিয়ে দিয়েছি গোসলের জন্য। শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা গায়ে হালকা জ্বর, তো গরম পানি দিয়ে ভাবলাম গোসলটা করে ফেলি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালকার নাস্তা শেষ হয়ে গিয়েছে, কাজকাম টুকিটাকে যা ছিল শেষ করে নিয়েছি। এখন এখানে যে গরুর গোশ বের করে রেখেছি, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে বাকি মশলা রেডি করে রেখেছি, এখানে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে আমি গরুর গোশ রান্না করব আলু দিয়ে। আর এখানে যে ভাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি, বসিয়ে দেব। তো এখানে এই যে গোশ বসিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিয়েছি। আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সব মশলা নিয়ে। আমি হালকা পরিমাণ হাত ধোয়া একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই পাশে আলু কেটে রেখেছি, আলু দিব পরে, গোশ আগে কষানো হয়ে যাওয়ার পরে। এখানে এই যে গোশ কষানো হচ্ছে, আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব। গোশ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো গোশ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আলু। আলু গোশের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এখানে এই যে গোশ খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, গোশ আর আলু। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো গোশ রান্না এখানে হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরাটা গোশে দিলে কিন্তু খুব টেস্ট হয় গোশ। একটু ঝোলটা রেখেছি কারণ আলু আছে, ওই জন্য একটু হালকা ঝোল রেখেছি। আমি আস্ত মরিচ দিয়ে দিয়েছিলাম আর কয়েক কুচি আস্ত রসুনের কোয়া দিয়েছি, ওইটা আর আমার ভিডিও করা হয়নি। এইখানে যে টমেটো সালাদ করে নিয়েছি, আর এখানে যে গোশ রান্না করে নিয়েছি, ওইখানে রুটি আছে। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।